মহাজন, বলছিলাম কাজ হবে আপনার দোকানে? কাজের লোক তো একটা প্রয়োজন ছিল। তা তুমি কি দোকানের সব কাজ জানো? কাজ বলতে আমি দোকানের কাজ বলতে আমি একটা কাপড়ের দোকানে কাজ করতাম, তো সেই দোকানটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য কাজের একটু প্রয়োজন ছিল। দেখিয়ে দিলে বুঝিয়ে দিলে আমি যেহেতু দোকানে কাজ করছি তো করতে পারবো। কাপড়ের দোকান আর মুদিখানার দোকান তো সম্পূর্ণ আলাদা, তোমাকে তো সব শিখিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু আমাকে শিখিয়ে পড়িয়ে নিলেই আমি করতে পারবো কাজ। সে তো তুমি যতই বলো, দুদিনে কিন্তু তুমি শিখতে পারবে না। আর দেখো, তুমি তো যেহেতু নতুন ছেলে, তোমাকে কিন্তু আমি এখন বেশি মাইনে দিতে পারবো না। 8,000 টাকা মাইনে দেবো। তুমি যদি রাজি থাকো তো তাহলে তুমি আজ থেকে লেগে যাও, না হলে তুমি যেতে পারো। 8,000 টাকা মাইনে? কিছু করারও নেই আমার, কারণ অনেক জায়গাতে গেলাম, এখন ছেলে জায়গা খালি নেই গো, কাজ পেলাম না। আমি কাপড়ের দোকানেই গিয়েছিলাম, তো এখন বাধ্য হয়ে করতে হবে। তা পরে আমার মাইনেটা বাড়বে তো কাজ শেখার পর? হ্যাঁ, তুমি যদি কাজ শিখে যাও না, তারপর থেকেই আমি মাইনে বাড়িয়ে দেবো। তুমি এখন কাজ করো। ঠিক আছে, তাহলে আমি আজ থেকেই লেগে পড়ছি কাজে। বেশ, ঠিক আছে, তুমি আজ থেকে লেগে পড়ো। এই নীল, তুই একটু সব দেখিয়ে দে, কোথায় কি জিনিসপত্র আছে, কিভাবে কি করতে হবে সব দেখিয়ে দে। আর একটু আমি বাজার যাচ্ছি, বাজার থেকে আসছি। হ্যাঁ, ঠিক আছে। দেখো, ওইখানে সব চকলেট গুলো আছে, এখানে তেল মেল আছে, আচ্ছা। আর ওইদিকে সব চাটনি বাটনি আছে। আচ্ছা। আর একটা কথা বলছি, ক্যাশ ড্রয়ারে কত টাকা আছে দেখো গা। আমি দেখছি। ক্যাশে 2,000 টাকা মতো আছে। তুমি ওখান থেকে 200 টাকা রেখে বাকি টাকাটা নিয়ে আসো। ঠিক আছে, 200 টাকা আমি ক্যাশে রেখে দিলাম। এই 1,800 টাকাটা কি করবো? এটা একটা কাজ করো, এটা তুমি তোমার পকেটে ঢুকি নাও। রাতের বেলা এটা আমরা ভাগাভাগি করে নেবো। আপনি আমাদের মাইনে অনেকটা কম, বুঝলে? একটুখানি পকেটে টাকা না রাখলে হবে না। আর এই কথাটা তুমি যেন মালিককে বলো না, এই জিনিসটা আমরা মাঝে মাঝেই করবো, ঠিক আছে? একদম বলবো না। ঠিক আছে, এসো আমি তোমাকে কাজগুলো দেখিয়ে দিই। আর ওই দিকে দেখো, ওখানে গেলে কুরকুরে গুলো আছে, আর ওইখানে ওই চাটনি গুলো আছে, এই সস গুলো। ও আচ্ছা। ঠিক আছে। আর এদিকে এসো। এ নীল, কাজগুলো সব বুঝিয়ে দিয়েছিস? কাজ তো আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু একে রাখা যাবে না, এ ফেল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমি ওকে যেই প্রস্তাবটা দিয়েছিলাম সেই প্রস্তাবটাও মেনে নিয়েছে। আমি ওকে বলেছিলাম সেই ড্রয়ার থেকে 1,800 টাকাটা বার করে কাউকে বলবি না, পকেটে ঢুকিয়ে নে। দেখো, ও পকেটে ঢুকিয়ে নিয়েছে 1,800 টাকাটা। কি কি বলছে? তোমার উপর যেই পরীক্ষাটা নেওয়া হলো না, সেই পরীক্ষাতে তুমি ফেল করে গেলে। তুমি তো 1 নম্বর চোর। দাও, এদিকে বেরিয়ে এসো, তুই আমার 1,800 টাকাটা দাও। এই যে 1,800 টাকা। টাকা চুরি করা হচ্ছে। একটা চোর দোকানে কাজ করতে এসছে না দোকানে চুরি করতে এসছে? ভালোই দিলে তো গো। চোরকে প্রশ্রয় দিলে হবে না, এইভাবেই দিতে হবে ঘা। নিজে নিজে কাজ কর।